ডিসপ্লে প্রবলেম, ব্যাটারি প্রবলেম, কিবোর্ড প্রবলেম, এগুলো আপনি কিনবেন না। আপনারা পুরাতন ল্যাপটপ কিনবেন না। কিনবি না? না, পুরাতন ল্যাপটপ কিনবে না? অবভিয়াসলি কিনবেন না। কখন কিনবেন না আর কোনটা কিনবেন সেইটা নিয়ে আজকে ডিসকাস করব। ইউজ ল্যাপটপ কোনটা কিনবেন আর কোনটা কিনবেন না। একটা ল্যাপটপ কিনতে আসলে আপনি কি দেখবেন? এটার বডি কন্ডিশন, এই যে বডিটা দেখবেন। এরপরে দেখবেন এর ডিসপ্লে কন্ডিশন, এর কিবোর্ডের কন্ডিশন, এর ব্যাকলাইট আছে কিনা, ডিসপ্লে রেজুলেশন সব ঠিক আছে কিনা, সাউন্ড কোয়ালিটি দেখবেন, কিবোর্ডের এই সবগুলো বাটন কাজ করে না কিনা, এগুলো দেখে কিনবেন। কোনটা কিনবেন না, যেটা হচ্ছে এগুলো প্রবলেম। আমার বাচ্চা পড়ে কলেজে, আমার ইনকাম মাসে 30,000 টাকা, আমি কিভাবে 70,000 টাকাতে ল্যাপটপ কিনে দিব আমার বাচ্চাকে? অসম্ভব। তাহলে আমার বাচ্চা তো পড়াশোনাও করাইতে হবে, আমার বাচ্চা ফ্রিল্যান্সিং করবে, আমি কিভাবে তার এত টাকাতে ল্যাপটপ কিনে দিব? আর আপনি বাংলাদেশের মানুষের যে পরিমাণ ইনকাম, হ্যাঁ, আপনি নতুন ল্যাপটপ কেনার সাজেশন দিচ্ছেন, কয়জনে আমরা কিনতে পারবো? জন্য 1,39,000 দাম ছিল, আপনি কিনতেছেন মাত্র 28,500 টাকা। তাহলে এই ল্যাপটপ সবার কিনা সাধ্য নেই। না, অবশ্যই বাংলাদেশি মানুষের জন্য ইউজ ল্যাপটপ পারফেক্ট। আর আপনার কাছে যদি আপনি না কিনেন, আমি কি জোর করে বিক্রি করতে পারবো? না। এইটাও পারবো না। সো সম্পূর্ণ কেনা না কিনা ডিপেন্ড করতেছে একজন কাস্টমারের উপর, দোকানদারের উপর কিছুই নাই। আরেকটা কোম্পানির সুনাম গাইলাম আর এইচপি কোম্পানির দুর্নাম করলাম। আপনি কি মাথায় কিছু আছে? আপনি কি কোম্পানির দুর্নাম করতেছেন? ওয়ার্ল্ডের ফার্স্ট একদম বাংলাদেশের টপ সেলিং এর ল্যাপটপ হচ্ছে এইচপি। আপনি এটার দুর্নাম করে চলে যাবেন, আপনার মামলা হওয়া উচিত আমার মতে। সব ল্যাপটপই খারাপ না, একটা ল্যাপটপ কোনো কারণে খারাপ হইতে পারে, তার মানে কি সব ল্যাপটপই খারাপ? না, এরকম কিছু না। কত সামান্য ইউজ হয়েছে। এই যে কোম্পানির যে পলিটা আছে একদম নতুন অবস্থায়, পলিটাই রয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি সবকিছু মিলায় দেখেন না, এটা তো চোখের দেখা জিনিস। যেটা 1.5 লাখ টাকার ল্যাপটপ যদি আমি 50,000 টাকার মধ্যে পাই, তাহলে কি আমি 1.5 লাখ টাকা দিয়ে ল্যাপটপ কিনবো? আপনি 10 জেনারেশন i5 নতুন কিনতে গেলে আপনাকে অনেক টাকা দিতে হবে। এর জন্যই আপনাকে পুরাতন ল্যাপটপ কিনতে হবে, কিন্তু আপনাকে দেখে বুঝে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কিনতে হবে। 640G5 Core i5 এর 8 Gen 8GB 256GB X13 একদম 4K টাচ স্ক্রিন ডিসপ্লে, Core i7 এর 8 Gen, RAM আছে 16GB 256GB দিয়ে, T470S Core i5 এর 6 Gen একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন, RAM আছে 8GB 256GB SSD, ডাবল ব্যাটারি দিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের টপিক হচ্ছে আপনারা পুরাতন ল্যাপটপ কিনবেন না। কিনবি না? না, পুরাতন ল্যাপটপ কিনবে না? অবভিয়াসলি কিনবেন না। কখন কিনবেন না আর কোনটা কিনবেন সেইটা নিয়ে আজকে ডিসকাস করব। আচ্ছা। কিছুদিন আগে একটা গাধা বুঝাইছে যে পুরাতন ল্যাপটপ মানে এটা একদম বাতিল জিনিস, ঠিক আছে? আচ্ছা। গাধা এই কারণে বললাম, আমি এই সেক্টরে 10 বছর বিজনেস করি, আর আপনি একটা ল্যাপটপ কিনে ল্যাপটপের হলো আপনি প্রফেসর হয়ে গেলেন গা। তাহলে কোটি কোটি টাকা এই সেক্টরে ইনভেস্ট করছে কেন মানুষ? আমি নিজেই তো 1 কোটি টাকার উপরে ল্যাপটপ কিনে রাখছি। আরেকটা কোম্পানির সুনাম গাইলাম আর এইচপি কোম্পানির দুর্নাম করলাম। আপনি কি মাথায় কিছু আছে? আপনি কি কোম্পানির দুর্নাম করতেছেন? ওয়ার্ল্ডের ফার্স্ট একদম বাংলাদেশের টপ সেলিং এর ল্যাপটপ হচ্ছে এইচপি। আপনি এটার দুর্নাম করে চলে যাবেন, আপনার মামলা হওয়া উচিত আমার মতে। আচ্ছা আচ্ছা, অবশ্যই। আচ্ছা, যাই হোক। আচ্ছা, কি দেখে আমরা ল্যাপটপ কিনবো? আপনি একটা ল্যাপটপ কিনবেন, এটা বডি কন্ডিশন দেখবেন, তাই তো? হ্যাঁ। আর ইউজ ল্যাপটপ আর রিফারবিশ ল্যাপটপ দুই জিনিস। আচ্ছা। রিফারবিশ কি? রিফারবিশ হলো যেগুলো ফ্যাক্টরি থেকে প্রবলেম হয়, ওগুলা কোম্পানি তুলে নেয়, তুলে নিয়ে ওগুলো ঠিক করে ওগুলো সার্টিফাই রিপাবলিশ দিয়ে মার্কেটে ছেড়ে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কিন্তু একদম অথেন্টিক ভাবে ছাড়ে। এটা কিন্তু আপনারা চাইলে বিভিন্ন কান্ট্রিতে দেখতেই পারবেন, বক্সের মধ্যে লেখাই থাকে। আর ইউজড হচ্ছে, এটা ইউজ করা হয়েছে কোনো একটা প্রজেক্টে, এটা সেল করা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এটা সেল করা হয়েছে, তার মানে কি এটা খারাপ হয়ে গেল? অবশ্যই না। ইউজ আর রিপাবলিশ এই দুই জিনিস আপনাকে অবশ্যই বুঝতে হবে। আমি আজকে আপনাদেরকে বোঝাবো ইউজ ল্যাপটপ কোনটা কিনবেন আর কোনটা কিনবেন না। এটা হলো কথা। যেমন আমার কাছে এখানে এইচপি এলিটবুক 840G6 এক গাধা রাখা আছে। এটাতে র্যাম আছে 8GB 256GB SSD। একটা ল্যাপটপ কিনতে আসলে আপনি কি দেখবেন? এটার বডি কন্ডিশন, এই যে বডিটা দেখবেন। এরপরে দেখবেন এর ডিসপ্লে কন্ডিশন, এর কিবোর্ডের কন্ডিশন, এর ব্যাকলাইট আছে কিনা, ডিসপ্লে রেজুলেশন সব ঠিক আছে কিনা, সবকিছু আপনি দেখে কিন্তু প্রোডাক্টটা কিনতে পারবেন। আপনাকে কোনো দোকানদার কি বলে দিবে যে ভাই আপনি 5 মিনিট দেখছেন, উঠেন চলে যান, আর দেখতে দিব না? সেটা বলবে না তো। আর আপনার কাছে যদি আপনি না কিনেন, আমি কি জোর করে বিক্রি করতে পারবো? এইটাও পারবো না। সো সম্পূর্ণ কেনা না কিনা ডিপেন্ড করতেছে একজন কাস্টমারের উপর, দোকানদারের উপর কিছুই নাই। অবশ্যই। কিন্তু আমি যদি ভালো প্রোডাক্ট রাখি, আপনি কিনবেন অবশ্যই সন্তুষ্টির সাথে। আপনি ইউজ ল্যাপটপ কেনার আগে বডি দেখবেন, এর ডিসপ্লে দেখবেন, এর ব্যাটারি হেলথ দেখবেন। মূলত এগুলো দেখেই মানুষ ইউজ ল্যাপটপ কিনে। সাউন্ড কোয়ালিটি দেখবেন, কিবোর্ডের এই সবগুলো বাটন কাজ করে না কিনা, এগুলো দেখে কিনবেন। কোনটা কিনবেন না, যেটা হচ্ছে এগুলো প্রবলেম। অবশ্যই সেটা আপনি অবশ্যই ইউজ ল্যাপটপের ক্ষেত্রে ডিসপ্লে প্রবলেম, ব্যাটারি প্রবলেম, কিবোর্ড প্রবলেম, এগুলো আপনি কিনবেন না।
আর যেহেতু আমরা একটা কোম্পানি, আপনাকে একটা গ্যারান্টি ওয়ারেন্টি পলিসির মধ্যে রাখতেছি, অবশ্যই আপনি আমাদের থেকে নিতে পারেন। দীর্ঘ 10 বছর এসএস কম্পিউটার এই ইউজ ল্যাপটপের বিজনেস করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হঠাৎ করে এসে একজনে বললো যে ইউজ ল্যাপটপ মানে সব ফেলে দাও পানিতে, আপনি ফেলে দিবেন সব? না। এতই সহজ? আর আপনি বাংলাদেশের মানুষের যে পরিমাণ ইনকাম, হ্যাঁ, আপনি নতুন ল্যাপটপ কেনার সাজেশন দিচ্ছেন, কয়জনে আমরা কিনতে পারবো বলেন? আপনি কত বলেন, সাধ্য আছে? আপনিই বলেন কয়জনের সাধ্যের মধ্যে আছে এই নতুন ল্যাপটপ? 70,000 টাকা নিচে কোনো নতুন ল্যাপটপ নাই। আমার বাচ্চা পড়ে কলেজে, আমার ইনকাম মাসে 30,000 টাকা, আমি কিভাবে 70,000 টাকাতে ল্যাপটপ কিনে দেবো আমার বাচ্চাকে? অসম্ভব। তাহলে আমার বাচ্চা তো পড়াশোনাও করাইতে হবে, আমার বাচ্চা ফ্রিল্যান্সিং করবে, আমি কিভাবে তার এত টাকাতে ল্যাপটপ কিনে দেবো? তো ইউজ ল্যাপটপ যেগুলা অল ওকে আছে, এগুলো অবশ্যই আপনি কিনতে পারেন। তো আমি আপনাকে এই ইউজ ল্যাপটপটা 8GB র্যাম 256GB SSD Core i5 এর 8th জেনারেশন প্রাইস দিতেছি অনলি 28,500 টাকা। এই যে 28,500 টাকা দিলেন, এটা যদি মার্কেটে নতুন কিনতে চাই কেমন পড়বে ভাই? এটা মার্কেটে ধরেন এই ল্যাপটপটা হচ্ছে জার্মানির ভেরিয়েশন, এটা নতুন দাম যখন রিলিজ হয়েছিল, এটা 2019 সালের ল্যাপটপ। আচ্ছা। এখন আমরা কি বিক্রি করার সময় কোনো সময় বলতেছি এটা এই কালকের ল্যাপটপ? না। এটা তো এটার যে এই যে বারকোড আছে, এটা সবকিছু আছে। সিরিয়াল দিয়ে সার্চ দিলে তো এটা ডেট অফ বার্থ চলে আসবে। অবশ্যই। তো এটা 19 সালের ল্যাপটপ, আপনি কিনতেছেন এর জন্য 1,39,000 দাম ছিল, আপনি কিনতেছেন মাত্র 28,500 টাকা। তাহলে এই ল্যাপটপটা সবার থেকে সাধ্য নেই। না, অবশ্যই বাংলাদেশি মানুষের জন্য ইউজ ল্যাপটপে পারফেক্ট। এরপরে 10th জেনারেশন ল্যাপটপ। এখন এই দেখেন এই ল্যাপটপটা কত সামান্য ইউজ হয়েছে, এই যে কোম্পানির যে পলিটা আছে একদম নতুন অবস্থায় পলিটাই রয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি সবকিছু মিলায় দেখেন না, এটা তো চোখের দেখা জিনিস যেটা, সেটা কিন্তু অবিশ্বাস করতে পারবেন না। যেমন নাস্তিকরা বলে যা দেখি না তা বিশ্বাস করি না, হ্যাঁ, আর যা দেখি তাই বিশ্বাস করি। তাহলে আপনি যা দেখেন তাই বিশ্বাস করেন ভাই। অবশ্যই। আপনি তো চোখের সামনে যেটা আছে এটা দেখেন। এই যেমন Core i5 এর 10th জেনারেশন প্রসেসর, র্যাম আছে 8GB 256GB SSD। এই ল্যাপটপটা এইভাবে বিল্ড করা আছে, আমি এইভাবেই পাইছি। আর আমার কাছে এক পিস না, আমি এটা 15টা পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কয়টার বডি চেঞ্জ করে বেচবেন, কয়টার ডিসপ্লে চেঞ্জ করে বেচবেন? অসম্ভব। তাইলে বাংলাদেশের ল্যাপটপের চাইতে ডিসপ্লে আর বডির দোকান থাকতো বেশি। অবশ্যই। কথা ঠিক কিনা বলেন? অবশ্যই। যদি আপনি বডি আর ডিসপ্লে বেশি ইম্পর্টেন্ট থাকতো, তাহলে ডিসপ্লে আর বডির দোকান থাকতো বেশি, ল্যাপটপের দোকান থাকতো কম। Core i5 এর 10 জেন 8GB 256GB দিয়ে একদম রিজনেবল প্রাইস, মাত্র দিব আপনাদেরকে 28,500 টাকা। আপনি একটা ল্যাপটপ এনে দেন 10 জেনারেশন 28,500 টাকায় দেন পারলে। হ্যাঁ, আপনি 10 জেনারেশন i5 নতুন কিনতে গেলে আপনাকে অনেক টাকা দিতে হবে। এর জন্যই আপনাকে পুরাতন ল্যাপটপ কিনতে হবে, কিন্তু আপনাকে দেখে বুঝে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কিনতে হবে। সেক্ষেত্রে আপনি বাছাই করতে পারেন এসএস কম্পিউটার, মিরপুর 10 হারুন সুপার মার্কেটের দোতলায় 205 এবং 206 নম্বর শপ। এখানে আমরা দীর্ঘ 10 বছর এই বিজনেসের সাথে আছি। আমি প্রোডাক্টের কোয়ালিটি সব আপনাকে একদম দেখাই দিতে পারবো। আপনি যা যা দেখতে চান, জানতে চান, প্রশ্ন করতে পারেন, অ্যান্সার না দিতে পারলে আপনি উঠে চলে যাবেন। গুড। আপনি যদি প্রশ্ন করেন বা এটা 12 জেনারেশনের মেশিন Core i5 এর, এটা আমাদের কাছে আছে 5 থেকে 8টা। 12 জেনারেশন 16GB 512GB NVMe Gen 3 SSD। এখন কথা হয়েছে, আপনি যদি ব্যাটারি চেঞ্জ করা থাকে, নতুন ব্যাটারি থেকে আপনি ব্যাটারি সাইকেল 100 দিতে পারবেন না। মানে আপনি কি 100 বার চার্জ দিয়ে ফেলছেন এই কয়দিনে? আর যদি পুরাতন ব্যাটারি থাকে তাহলে ওটা সাইকেলটা কাউন্ট হবে। এটা তো আমরা সবাই জানি, একদম সাধারণ নলেজ। আপনি ব্যাটারি সাইকেল দেখতে পারবেন, আর নতুনটাই থাকলে জিরো থাকবে, এই স্বাভাবিক। এটা এই ল্যাপটপটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের 7430। আমরা আজকে বেশি ল্যাপটপ দেখাবো না, জাস্ট আপনাদের ইনফরমেশন দিব। এটা হচ্ছে Core i5 এর 12 জেনারেশন ল্যাপটপ। এই মুহূর্তে মার্কেটে 12 জেনারেশন ল্যাপটপ আছে, এই ডেলেরই আছে, এইটাই ধরেন এই সেম মডেলটাই। এই সেম মডেলটা আপনি কিনতে গেলে 1 লক্ষ প্লাস টাকা আপনাকে গণনা করতে হবে। আচ্ছা। আর আমি আপনাকে দিচ্ছি অনলি 46,000 টাকা। 46,000। এখন আমার দোষটা কি? আমি ইউজ বিক্রি করি, এটা আমার দোষ? এটা আমার দোষ মনে করি না। এটা হচ্ছে আমি বাঙালি, আমাদের আয়ত্তের মধ্যে এটা আছে। আমাদের যে ইনকামের যে ভলিউম, সেই অনুযায়ী আমার জন্য এটা আমরা রিজার্ভ করি। আমার যদি যে এখন উদাহরণ দিয়ে বলা লাগে, আমার এই রুমটাতে 1.5 টনের একটা এসি লাগাইছি, দেখেন। আমার এই রুমে যদি 1.5 টনের এসিতে হয়ে যায়, তাহলে আমি এখানে কি 4 টনের এসি লাগাবো? নো, অসম্ভব। তাহলে আমার যদি এই পুরাতনের এই যে 1.5 লাখ টাকার ল্যাপটপ যদি আমি এই 50,000 টাকার মধ্যে পাই, তাহলে কি আমি 1.5 লাখ টাকা দিয়ে ল্যাপটপ কিনবো? না, অবশ্যই কিনবো। যার টাকা আছে সে কিনবে। 100% মানুষ কিন্তু নতুন ল্যাপটপ কিনতেছে না, আবার 100% মানুষই পুরাতন ল্যাপটপ কিনতেছে না। কাস্টমার বেজই আলাদা। যার বেশি বাজেট আছে সে নতুন কিনতেছে, যার কম বাজেট আছে সে পুরাতন কিনতেছে। আমার নিজের ক্ষেত্রেও তো তাই, আমি আমার বাজেট অনুযায়ী আমি প্রসেস করি। অবশ্যই। এই দেখেন T470S, এই ল্যাপটপগুলোতে 2টা ব্যাটারি থাকে, এটা আমরা সবাই অবগত। এখন যদি ল্যাপটপ অন করার সময় ব্যাটারি 1 ব্যাটারি 2 লেখা ওঠে,
এখন যদি ভিতরে ব্যাটারি 1 থাকে 2 না থাকে তো বোঝাই যাচ্ছে ভিতরের ব্যাটারি একটা নাই। হ্যাঁ, তো এটা আপনি কিভাবে লুকাবেন? এটা কি লুকানোর জিনিস? না। লুকাইতে পারবেন না। আর এই ল্যাপটপটা T470 Core i5 এর 8 জেন Core i5 এর 6 জেন 8GB 256GB দিয়ে আমরা দিচ্ছি অনলি 22,999 টাকা। এখন কিছু ল্যাপটপ দেখাবো আর কথা বাড়াবো না, এগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, প্রাইসগুলো খুব রিজনেবল। 3300 Core i3 এর 7 জেন 8GB RAM 128GB SSD দিয়ে আমরা দিব 17,999 টাকা। আচ্ছা, 640 G5 Core i5 এর 8 জেন 8GB 256GB দিয়ে আমরা দিব অনলি 24,999 টাকা। আচ্ছা, আচ্ছা। আমরা যা দেখাচ্ছি আপনারা কেনার আগে সবকিছু দেখে বুঝে চেক করবেন। এরপরেও একমাত্র বাংলাদেশে ইউজ ল্যাপটপ বিক্রি করলেও আমরা আপনাদেরকে 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতেছি, কিন্তু নতুনের ক্ষেত্রে থাকে ওয়ারেন্টি। এখন ভাই আমি নতুনের কোনো দুর্নাম করতেছি না, জাস্ট আপনি যদি একজন এসে যদি হঠাৎ করে মার্কেটে বলে যে পুরাতন কিনবেন না, তাহলে ভাই এই কথা বলতে হয় আমাদের। আমরা তো ইনভেস্ট করছি ভাই, আমাদের তো লাগে এখানে। আপনি কিনবেন না কোনটা? আপনি কেনার আগে ভাই আমি টাকা দিয়ে কিনে রাখছি এটা। আপনি কখন কিনবেন? যখন এটা ঠিক থাকবে। আপনি কি মনে করেন আমার গেলে গুলিস্তানে ফ্রি দিয়ে দিব? আপনি কেনার আগে ইনভেস্ট করছি, সো আমি কেন খারাপ জিনিস ইনভেস্ট করব? এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড, এটা X13 ল্যাটিটিউড বলতেছি X13 একদম 4K টাচ স্ক্রিন ডিসপ্লে Core i7 8 জেন RAM আছে 16GB 256GB দিয়ে 38,999 টাকা। একদম কমন কিছু ল্যাপটপ দেখাবো, আপনারা একটু এই ভিডিওটুকু মনোযোগ দিয়ে দেখবেন। Core i5 এর 11 জেন HP EliteBook 840 G8 16GB 512GB দিয়ে এটার প্রাইস থাকবে 42,500 টাকা। সারফেস ল্যাপটপ গো Core i5 এর 10 জেন সবচাইতে ল্যাপটপ 3 Core i5 এর 10 জেন সম্পূর্ণ মেটাল বডি 8256GB দিয়ে আমরাই শুধু দিচ্ছি অনলি 38,500 টাকা। এরপরে হচ্ছে 845 G8 Ryzen 5 এর 5000 সিরিজের একটি ল্যাপটপ, র্যাম আছে 16GB 512GB দিয়ে 35,999 টাকা। T470S Core i5 এর 6 জেন একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন, র্যাম আছে 8GB 256GB SSD ডাবল ব্যাটারি দিয়ে 23,500 টাকা হলে এটা পাচ্ছেন। কমন কিছু ল্যাপটপ দেখে ভিডিও শেষ করব। তার মধ্যে রয়েছে HP EliteBook 845 G7 Ryzen 5 16GB 512GB দিয়ে প্রাইস থাকবে 33,500 টাকা। আর এরপরে দেখাবো হচ্ছে HP EliteBook 840 G7 Core i5 এর Core i7 এর 11 HP EliteBook 840 G7 Core i7 এর 11 16GB 512GB দিয়ে 45,900 টাকা। আপনি যে কোনো ওয়েবসাইট থেকে দেখতে পারবেন, আমি মডেলটা বলেছি 7590। এটার ডেল XPS সিরিজের একটি ল্যাপটপ, 2 লক্ষ উপরে প্রাইস আছে। আচ্ছা, আচ্ছা। 2 লক্ষের উপরে প্রাইস আছে, আমি আপনাকে অফার করতেছি অনলি 54,000 টাকা। 54,000 টাকা হলে? এখন এই ল্যাপটপটা হচ্ছে এইচ প্রসেসরের 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, র্যাম আছে 16GB 256GB SSD দিয়ে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি 54,000 টাকা। এরপরে ডেলের একটা ল্যাপটপ দেখাবো, ডেল ল্যাটিটিউড সিরিজের 5420 Core i5 এর 11 জেন 16GB 512GB SSD দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন অনলি 36,500 টাকা। এরপর হচ্ছে 445 G7 রাইজেনের একটি ল্যাপটপ, 445 G7 Ryzen 5 16GB 512GB দিয়ে এটার প্রাইস থাকবে অনলি 31,500 টাকা। আপনি এই 16GB র্যাম আর SSD কিনতে চাইলে আপনাকে প্রাইস গণনা করতে হবে অলমোস্ট 12,000, আর আপনি পুরো ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন। যদি আপনি বলেন যে সব পার্টস চেঞ্জ করে, ভাই আমি পার্টস চেঞ্জ করে এই দামে বিক্রি করতে পারবো না। এই ডিসপ্লের দাম আছে 5,500 টাকা, এর মাদারবোর্ডের দাম আছে 20,000 টাকা, র্যাম SSDর দাম আছে 12,500 টাকা। এরপরে রয়ে গেছে আপনার এই ভিতরে আরো আনুষ্ঠানিক অনেক কিছু রয়েছে, তো এই সমস্ত আমি লাগাই বিক্রি করতে পারবো? আর আমি পুরো ল্যাপটপটাই দিতেছি 31,500 টাকায়, তাহলে কি আপনি এত কিছু লাগাই মিলে আপনার সাথে কস্টিং মিলবে না। এরপর হচ্ছে সারফেস ল্যাপটপ 3, এটা তো নাটই নাই, আপনি কিভাবে চেঞ্জ করবেন? নাটই নাই, এটা কোনো নাটই নাই, নাট বলতে কিছু নাই। এখন যদি তাহলে এটা কেমনে লাগাইছে প্রশ্ন আছে, এইখানে হিট দিয়ে লাগাইছে, একদম কোম্পানি থেকে যেভাবে বানাইছে ওইভাবেই পাচ্ছেন। র্যাম আছে 8GB 256GB SSD Core i5 এর 11 জেন। এই ল্যাপটপটা টাচ স্ক্রিন 2K ডিসপ্লে দিয়ে 46,999 টাকা হলে পাবেন। আর এই ল্যাপটপটা দেখেন, এটা বিশেষ অফারে দিব, জেটবুক 15 G6 16GB 256GB দিয়ে 33,000 টাকা। এরপর হচ্ছে মডেল হচ্ছে 640 G8 Core i5 এর 11 জেন 16GB 256GB 16GB 512GB দিয়ে 38,500 টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন।
আবারও শেষ বলতেছি, ইউজ ল্যাপটপ কিনবেন না ওইটা যেটাতে আপনার কাছে মনে হয় যে এটা আপনার সন্দেহ লাগতেছে আপনার কাছে। ধরেন এখানে তো আমি বললামই এই পিসটা আপনি কিনতে আইছেন, এই মডেলটা, এটা যদি আপনার কাছে কোনো কারণে ডাউট মনে হয় আপনি চাইলে একাধিক মডেল দেখতে পারবেন, সেই সুযোগটা আপনি শোরুমে এসে কিন্তু পাচ্ছেন। আচ্ছা আর যে ল্যাপটপটা আপনি কিনবেন না, যেটা আপনার কাছে ডাউট মনে হয়, যেটা যে ল্যাপটপের দোকানে কিনতে যে প্রশ্ন করছেন উত্তর দিতে পারতেছেন না, ওইটা আপনি কিনবেন না। সব ল্যাপটপই খারাপ না, একটা ল্যাপটপ কোনো কারণে খারাপ হইতে পারে, তার মানে কি সব ল্যাপটপই খারাপ না, এরকম কিছু না। আর আপনি যখন শত শত পিস ল্যাপটপ বিক্রি করবেন, দুই একটা ল্যাপটপ আপনাকে ফল্ট করতেই পারে, এটা নতুনের ক্ষেত্রেও করে, পুরাতনের ক্ষেত্রেও করতে পারে, সব ক্ষেত্রেই করতে পারে। সেটা নট অনলি ল্যাপটপ, সেক্ষেত্রে ফ্রিজ হতে পারে, ইলেকট্রিক ডিভাইস, সেক্ষেত্রে একটা বক্স হইতে পারে, সেক্ষেত্রে যে কোনো ইলেকট্রিক ডিভাইসের ক্ষেত্রে আপনি ফলটা করতে পারে। সমস্ত বিয়স্তি 3টা ল্যাপটপ দেখে ভিডিও খতম করে দিব। আর আপনারা যদি আমাদের অ্যাড্রেসে আসতে চান, অথেন্টিক ল্যাপটপ কিনতে, একদম বাংলাদেশের মধ্যে ট্রাস্টেবল প্রতিষ্ঠান যদি ধরতে চান, সেক্ষেত্রে আপনারা ধরতে পারেন এসএস কম্পিউটারকে। আমাদের গুগল, ফেসবুক, ইউটিউব সব জায়গায় পেয়ে যাবেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর, হারুন সুপার মার্কেট। সহজভাবে যদি বলে দেই আপনাদেরকে, একদম গোলচত্বর নামলে শাহ আলী প্লাজা আছে, এটা ঠিক পিছনে। শাহ আলী প্লাজাতে আমাদের মার্কেটটা না, মানে আমাদের মার্কেট হচ্ছে শাহ আলী প্লাজার ঠিক পিছনে, রোড নাম্বার 3-তে হারুন সুপার মার্কেট আছে। গুগল ম্যাপে আপনি চাইলে এসএস কম্পিউটার লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। এই হারুন সুপার মার্কেটের দোতলায় 205 এবং 206 নম্বর সব এসএস কম্পিউটার, সপ্তাহে 7 দিন খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আর আমরা যদি আপনাদেরকে কুরিয়ারে ডেলিভারি করি, অনলি 300 টাকা নেই, বাকি টাকা ল্যাপটপ পৌঁছাইলে সব কিছু ওকে থাকলে কুরিয়ারকে টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে 5300 Core i7-এর 8th জেনারেশন প্রসেসর একটি ল্যাপটপ, র্যাম আছে 8GB, 256GB SSD দিয়ে। এটার প্রাইস থাকবে অনলি 29,500 টাকা। আচ্ছা, এরপর থাকতেছে আপনাদের জন্য বিশেষ অফারে T490S Core i5-এর 8th Gen 16GB 256GB দিয়ে 27,500 টাকা। এরপরে আমাদের কাছে থাকতেছে T480, যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে, র্যাম আছে 8GB 256GB SSD, 2টা ব্যাটারি সহ আছে ল্যাপটপটা। প্রাইস থাকবে অনলি 24,999 টাকা। X1 কার্বন, একদম স্লিম হবে ল্যাপটপটা, 16GB 512GB Core i7-এর 8th জেনারেশন, 38,500 টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন। T14S Core i5-এর 10th Gen 8GB 512GB দিয়ে প্রাইস থাকবে একেবারে রিজনেবল 35,999 টাকা। এরপরে T418S Core i7-এর থাকতেছে 8th জেনারেশন, 32GB 16GB 512GB দিয়ে অনলি 32,000 টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। সমস্ত ব্যবস্থা আমি আবারও বলতেছি, আপনি পুরাতন ল্যাপটপ কেনার আগে অবশ্যই একটু সতর্ক থাকবেন, এটা স্বাভাবিক ব্যাপার। আমার ক্ষেত্রে হলে আমি কিনতে গেলেও তাই থাকতাম। তার মানে এই না পুরাতন ল্যাপটপ সব খারাপ হয়ে গেছে। আর ইউজড আর রিপাবলিশড এই দুইটা জিনিস বা এই দুইটা ওয়ার্ড একদমই আলাদা, এটা আপনাকে বুঝে নিতে হবে। আমাদের ভিডিও লম্বা করতেছি না, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমি এই ভিডিওতে একবারও বলি নাই যে আপনারা নতুন ল্যাপটপ কিনেন না, খালি পুরাতন কিনেন। আমি আবার এইটাও বলি নাই সবাই পুরাতন কিনেন, নতুন কিনেন না। হ্যাঁ, মানে কোনোটাই বলি না, যার যেমন সাধ্য সে ওইভাবে কিনবেন। কিন্তু মার্কেটে কেউ আইসা বলবেন না অমুকেরটা খারাপ, তমুকেরটা খারাপ, আমারটাই ভালো, এরকম কিছু বলার কোনো দরকার নাই। কারণ হচ্ছে প্রোডাক্ট হচ্ছে সবই ইন্টারন্যাশনাল। আপনি যাই কিনেন, যেখান থেকেই কিনেন, আপনি ইন্টেলেরই প্রসেসর কিনতেছেন, শুধু ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আলাদা। আর আমার যদি সাধ্য থাকে আমি অবশ্যই নতুন কিনবো, পুরাতন কিনবো না, এটাই স্বাভাবিক। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।